নমস্কার, আমি সৌরভ দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা স্পেশাল ভিডিও। তো আজকে মার হাতের বানানি একটা ইভিনিং স্ন্যাক্স তো আমি তোমরা লগে শেয়ার করবো। তো কীরকম লাগলো ভিডিও লাস্টে জানাইও যে ইভিনিং স্ন্যাক্সটা কীরকম মানে দেখিয়া লাগছে, টেস্ট কীরকম হয়েছে। আমি তো খাইয়া ফিল করবো যে টেস্ট কীরকম। তোমরা ভিডিওর মাধ্যমে কীরকম মানে কিতা ফিল করবা যে এটা টেস্ট কতটুকু হইতে পারে। তা দেখো ভিডিও যে কিতা বানার মায়ে। তো ভিডিও লাস্টে বুঝবাই মায়ে কিতা বানার। আর সবার লগে এজ ইউজুয়াল শেয়ার করে দিও ভিডিও। আর প্লিজ ভিডিও যদি দেখে থাকো চ্যানেলে পেজরে আর কি ফলো করে যাইও, এটা আমার রিকোয়েস্ট। পেজরে ফলো করিও এবং সবের দেখার সুযোগ করে দিও শেয়ার করার মাধ্যমে। কমেন্ট করে জানাইও ভিডিও কীরকম লাগলো আর রেসিপি কীরকম লাগলো। তো স্টার্ট করি মার হাতের বানানি ইভিনিং স্ন্যাক্স। তো প্রথমে 4টা ডিম নেওয়া হইলো, 4টা ডিম দিয়ে 8টা চপ হইব। তো ওই যে আলু নেওয়া হয়ে গেছে, এখন ওই যে আলু কাটা হয়েছে। আলু কাটার পরে কড়াইয়ে এখন তেল দেওয়া ওর। তেল দেওয়ার পরে কিতা আমি দেখাই। তেল একটু গরম হয়ে যাক। তো তেল একটু গরম ওর। তেল গরম করার পরে এখানে ওই যে এখন পেঁয়াজ আদা রসুন এগুলা গ্রাইন্ড করা হয়েছে। গ্রাইন্ড করার পরে এখন এগুলা তেলে দেওয়া ওর, দিয়া ভাজা ওর। ওই যে তেলে খুব সুন্দর করিয়া সর্ষে তেল, মাস্টার্ড অয়েল, সর্ষে তেল দিয়া খুব সুন্দর ভাজা ওর। সর্ষে তেল দিয়া করলে কি তা খুব সুন্দর গন্ধ বাড়ায়। ওই যে এখনও খুব সুন্দর গন্ধ বাড়ার স্মেল ওর। তো একটু লবণ এখানের মধ্যে দেওয়া ওর। ওই যে লবণ দেওয়া ওর। তো একটু সময় এরকম লবণ হলুদ দিয়া একটু নাড়াইয়া একটু সময় রাখিয়া এখানে জিরা পাউডার জিরা পাউডার দেওয়া ওর। এখানে লঙ্কা গুঁড়া দেওয়া ওর। যত ভালো ভালো মশলা দিলে টেস্ট বাড়বো আর কি। তো এইটা পেস্টটা বানানি ওর পেঁয়াজের, যেটা ডিমের মধ্যে দেওয়া হইব আর কি। ওই যে এরকম করিয়া একটু সময় করিয়া এদিকে আবার আলুরে মেস্ট করা ওর, একদম এরকম করা আলু দিয়ে হাত দিয়া। তারপরে এখানে এটা ওই যা এখানে একটু মশলা জিরা পাউডার দেওয়া ওর দিয়া এটারে ভালো করিয়া তেলের মধ্যে মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে এখানে দেওয়া ওর আলু, এখানে আলু অ্যাড করা ওই যার। ওই যে দেখলায় আলু অ্যাড করা ওর, পেঁয়াজ আর আলু একলগে এখানে এটারে ভাজা ওর, মিক্স করা ওর। তো খুব সুন্দর গন্ধ পাইলাম আমি। তোমরা ভিডিওর মাধ্যমে গন্ধটা অনুভব করলিও। এখানে চাট মশলা কেচের দেওয়া ওর। ওই যে কেচের কোনো অ্যাডভার্টাইজমেন্ট করলাম না আমি। তো এখানে চাট মশলা অ্যাড করা ওর। ওই যে চাট মশলা দেওয়া ওর আরও স্বাদ বাড়ার লাগি। এটারে আবার মিক্স করা ওর, দুর্দান্ত টেস্ট হইব। আর ওই গেছে মোটামুটি একটা পেস্ট হয়ে গেছে এখানে সবটা। আলু এখন নেওয়া হয়েছে ডিম চুলাইয়া। ওই যে ডিম লোয়া হয়ে যার এটা হইল গিয়া। তো এটা হয়েছে গিয়া বিস্কুটের গুঁড়া করিয়া হইলো নেওয়া হয়েছে। এটার মধ্যে অ্যাড করা ওর এখানে ব্ল্যাক পেপার অ্যাড করা ওর। ওই যে ব্ল্যাক পেপার অ্যাড করছি। ও এখন ডিমগুলারে পিস করা হয়ে গেছে। 8টা দেখা যায় এখানে, 4টারে 8টা হয়ে গেছে। আর ওই যে এখন যেটা বানাইয়া রাখা হয়েছিল পেঁয়াজ আলুর যে পেস্টটা, এটা এখানে এখন ডিমের লগে অ্যাড করা হইব। ওই যে কীরকম করে মায়ে দেখো। ওই যে আগে এটারে এরকম একটা শেপ দেওয়া হয়েছে। এটার মিডিলে হাফ ডিমরে ঢুকানিওর। ওই যে ঢুকাইয়া পুরা সাইডরে কাভার করা হয়, মানে চপ যেটা এক চপ বাইরে খাইছো সেম বানানিওর, মানে একদম দুর্দান্ত হইব। ওই যে ওই গেল একটা চপের পুরা শেপ হয়ে গেল, ডিম ভিতরে ঢুকে গেল। ডিম কই গায়েব। ডিম গায়েব হয়ে গেছে, চপর শেপ হয়ে গেছে। ওই যে পুরা দোকানের মতো। কত টাকা দাম এটা কছেন? 15-20 টাকা তো হইব বাইরে। তো ওই যে আরও পেপার এখানে কয়টা হইব? এখানে 8টা হইব না? তো ওই যে 8টার এটা হইল গিয়ে বিস্কুটের গুঁড়া। এখন বিস্কুটের গুঁড়ার মধ্যে চপটা লাগাইয়া ভাজা হইব। ওই যে চপ রেডি, এখানে 8টা আছে। ওই যে হইল বিস্কুটের গুঁড়া। এই বিস্কুটের গুঁড়ার মধ্যে এখন চপগুলারে ওই যে লাগানি ওর। এইভাবে চপগুলারে লাগাইয়া তেলের মধ্যে ছাড়া হয়ে যাব। ওই যে এখন এইভাবে লাগানো হয়েছে। বেসনের মধ্যে এখন আবার ডিপ করা ওর, বেসনের মধ্যে ডিপ করার পরে আবার এখানে বালাটিকে বেসন লাগানোর পরে ওই যে বেসন বালাটিকে লাগিয়ে গেছে। এখন আবার এখানে বিস্কুটের গুঁড়া ডিপ করা ওর, বিস্কুটের গুঁড়া উপরে লাগানি ওর। তো কতঙ্কিত হইব, সুন্দর হইব আর ঝরঝর হইব চপটা। তো এখন ফাইনালি তেলের মধ্যে আই গেল
চপ ভাজার লাগি রেডি। তো ওই যে একটু সময় এখন তেলে ভাজা হোক, তেলে ভাজার পরে তো খাওয়ার লাগি ওই যে একটা একটা করিয়া কড়াইয়ে দেওয়া হয়ে যার চপ ওই গেল ফাইনালি চপ রেডি। তেল থেকে নামাইয়া এখন লোয়া হয়ে যার খাওয়ার লাগি তেল ছাড়তে লাগ ভালো করিয়া, তেল ছাড়িয়া এই যে চারটা রাখা হয়ে গেছে এই যে হটকিস পাত্রর মধ্যে গরম থাকার লাগি এই যে বনে গেছে। দেখো কীভাবে সুন্দর লাগে, পুরো দোকানের মতো।